বছরের এই শেষ দিনে অনেকেই ভেবেছিলেন উৎসবের মেজাজে এই দিনটা কাটাবেন, কিন্তু সেগুড়ে বালি। স্যারের সামনে পড়ি মরি করে দৌড়তে হলো শুনানি কেন্দ্রে। কেউ ভাঙা পায়, কাউকে হিয়ারিং এর জন্য নার্সিংহোম থেকে তুলে নিয়ে আসা হলো। শীতের সকালে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে শুনানিতে হাজির হতে হলো প্রবীণদেরও। ফেব্রুয়ারিতে ফাইনাল রেজাল্ট বের করবেন স্যার, তার আগে পরীক্ষা নিচ্ছেন ছাত্রদের, থুরি ভোটারদের। খাতা পরীক্ষা করছেন, আর তাতেই আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার অবস্থা। আলিপুরদুয়ার ইন্ডোর স্টেডিয়ামে চলছে এসআইআর এর শুনানি পর্ব। তার দ্বিতীয় দিনে উঠে এলো কিছু অমানবিক ছবি। হাসপাতালের বেড থেকে শুরু করে প্যারালাইজড রোগী কেউ বাদ নেই, তাদেরকে সকলকে নিয়ে আসা হচ্ছে এখানে নাম তোলবার জন্য। আলিপুরদুয়ারের বাসিন্দা জয়া চক্রবর্তী গুরুতর অসুস্থ হয়ে নার্সিংহোমে ভর্তি ছিলেন। শুনানির জন্য নার্সিংহোম থেকে তাকে তুলে আনা হয়েছে। 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা শিপ্রা দেবনাথ, স্ট্রোকে বিকলাঙ্গ অবস্থা, কথা পর্যন্ত বলতে পারেন না, তাকেও শুনানিতে আসতে হয়েছে। ইনি শিপ্রা সাহা, 72 বছর বয়স। তালিকায় নাম না ওঠায় ভাঙা পা নিয়ে ওয়াকার নিয়েই শুনানিতে হাজির হতে হলো। তৃণমূলের অভিযোগ, শুনানির নামে মৃত্যু ফাঁদ খুলেছে কমিশন। এখানে এসআইআর এর নামে মৃত্যুর ফাঁদ খুলেছে নির্বাচন কমিশন, বিজেপি। তারা 5 জনের মতন লোক এসছে, যারা হাঁটতে পারছে না, চলতে পারছে না, অপারেশন করে বেড থেকে উঠে এসছে। আমরা যদি আজকে না থাকতাম, এই মানুষগুলো অসহায়ভাবে থাকতো। কমিশনের প্রতিনিধিদের দাবি, বাড়িতে শুনানির কথা বলা হলেও এনারা সকলেই স্বেচ্ছায় এসেছেন। আপনারা কোমর ভাঙা হয়তো আসতে পারছেন না, এরকম আপনারা পাননি তখন গিয়ে? হ্যাঁ পেয়েছি, আমরা জানিয়েছি সেইভাবে, কিন্তু ওরা স্বেচ্ছায় নিজের ইচ্ছায় আসছে না। শিলিগুড়িতে ভোরের দিকে তাপমাত্রার পারদ ঘোরাফেরা করছে 11-12-র মধ্যে। সেই প্রবল ঠান্ডার মধ্যে বৃদ্ধ মাকে নিয়ে শুনানিতে হাজির হলেন মেয়ে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে হয়রানির শিকার বৃদ্ধ বাবা মা। নোটিশ আসছে, বলছে বলে তোর বাবা মাকে, দাদা মামাকে, মানে যা বাড়ির মানুষ নিয়ে আসলে ভালো হয়, নিয়ে আসিস। তোর ভোটার কার্ড ভালো হয় নাই। বাবা মা তো ঠান্ডায় কাঁপতেছে। কাঁপতেছে তো এখন কি করব, উপায় নাই। পিংলা বিডিও অফিসে শুনানিতে অংশ নিতে এসে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়েন এক প্রবীণ মহিলা। ঘটনা ঘিরে চাঞ্চল্য। অসুস্থ যমুনা মাইতিকে দ্রুত হাসপাতালে ভর্তি করেন বিধায়ক অজিত মাইতি। ভাঙা পা নিয়ে শুনানি কেন্দ্রে পৌঁছে গিয়েছিলেন জলপাইগুড়ির ইন্দিরা গান্ধী কলোনির বাসিন্দা সন্ধ্যা সরকার। কিন্তু লাইনে দাঁড়াবেন কিভাবে? খবর পেয়ে টোটোতেই তার নথি যাচাই করে যান কমিশনের প্রতিনিধিরা। এটুকুই যা স্বস্তি। বাড়িতে হ্যাঁ, বাড়িতে গেলে ভালো, বাড়িতে গেলে কি করে হবে? আচ্ছা, কোথায় বাড়ি আপনার? ইন্দিরা গান্ধী কলোনি। অফিসারে কি আপনার সামনে এসে করলো? আপনার হ্যাঁ, সব কিছু টোটোতেই? হ্যাঁ হ্যাঁ। বুধবারই দলবল নিয়ে দিল্লি নির্বাচন কমিশনে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কমিশনের কর্তারা এই হয়রানি বন্ধে নির্দিষ্ট কোনো প্রতিশ্রুতি দেয়নি বলে অভিযোগ তার। जिसको कोमॉर्बिडिटी है, दिव्यांग जो लोग हैं, पर्सन विद डिसेबिलिटीज, इन लोगों को इस हियरिंग प्रोसेस में बुलाकर हैरस ना किया जाए। तो उन्होंने ये कहा है कि मैं इसको देखूंगा, चर्चा करूंगा। इसमें कोई कमिटमेंट नहीं दिया है, बट मैं ये क्यों कह रहा हूँ, ये लोगों को समझना चाहिए, जानना चाहिए, पूरा देश में तृणमूल इज द ओनली पार्टी टू रेज इट। কমিশনের তরফে জানানো হয়েছে, যাদের 85-র ওপরে বয়স বা যারা গুরুতর অসুস্থ বা বিশেষভাবে সক্ষম, তাদের হয়রানি করা যাবে না। কিন্তু কার্যক্ষেত্রে সেটা হচ্ছে কি, ছবি তা বলছে না। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।